চিঠি দেই নাই বইলা কত আসছিল অভিযোগ, কপালের ভাঁজে পইরা গেছে প্রতীক্ষার চিহ্ন। একগাল অভিমানে কাইটা গেছে দিনের পর দিন। আপনি পড়বেন দেখায় আমি রোজ লিখতাম, যে চিঠি রাত জায়গা লেখা, যে চিঠি প্রেম দিয়া লেখা, যে চিঠি সাচ্চা প্রেমিকের হৃদয়ের আবেগ দিয়া লেখা। আমার রাত জাগা ঘুম ঘুম ক্লান্তির হরফগুলা আপনার হাতে গিয়ে প্রাণ ফিরা পাইতো। হঠাৎ আর আপনি চিঠি দেন না। আমি ভাবলাম রাগ করছেন কোনো কারণে। রাগ ভাঙানের অজুহাতেও একে একে কতগুলা চিঠি দিলাম, কিন্তু কিন্তু একটারও কোনো উত্তর পাইলাম না। এমন করে মেলা সময় কাইটা গেল দূর দেশে। বাপ মামরা পোলার কি আর দেশে গেলাম আছে? তই চাঁদ মুখটার লেগে মনটা খালি পালাই পালাই করে। যদি পাখি হইতাম, চোখের পলকে উড়াল দিয়া চইলা যাইতাম। একদিন অনেক স্বপ্ন লইয়া গ্রামে গেলাম। বাড়িতে যাইয়া খালাজান রে জিগাইলাম আপনার কথা। খালাজান কইল, বাজান রে, মাইয়াটার বিয়া হইয়া গেছে ওই দূর গ্রামে, তোরে আমরা জানাইতে পারি নাই। দেখোস না ঘরটা কেমন সাদা ঘরের মতন পইরা আছে। খালাজানের কথাগুলা হইনা মাথায় আসমান ভেঙে পড়ল। বাড়ির সামনে বইয়া যাওয়া নদীটাই তখন জোয়ার। চোখের পানি আর নদীর পানি এক কইরা অনেক কানলাম। সেই যে গেলাম ছাড়লাম, জীবনের অর্ধেক বয়স পার হইয়া গেল, আর ফিরা যায় নাই। এতদিনে হয়তো আমার ঘরটাও সারা ঘর নামে পরিচিতি পাইছে। যার ঘর গোছানোর মানুষ নাই, তার আবার কিসের ঘর? যার ঘর গোছানোর মানুষ নাই, তার আবার কিসের ঘর?